এই মুহূর্তে আমরা আছি হচ্ছে আলিপুর ন্যাশনাল লাইব্রেরির কাছে। ন্যাশনাল লাইব্রেরি, জানি না কজন এখন এই লাইব্রেরিতে আসে, কিন্তু আসা উচিত, পড়া উচিত। নানা রকম বই, নানা রকম তথ্য এখানে পাওয়া যাবে। তো যারা যারা ভালোবাসো নতুন মানে পুরনো জিনিস জানতে বা রিসার্চ ওয়ার্ক করো বা পুরনো জিনিসের ব্যাপারে যারা ইন্টারেস্টেড, তারা ন্যাশনাল লাইব্রেরিতে অবশ্যই এসো। আমাদের একটা হেরিটেজ বিল্ডিং, এখানে এত কিছু পাওয়া যায়, এত রকম বই, এত রকম তথ্য, পুরোনো দিনের সব এখানে পাওয়া যাবে। আর এবারে আমি আস্তে আস্তে এগিয়ে চলেছি হচ্ছে সাঁতরাগাছি ফ্লাইওভারের দিকে। ন্যাশনাল আলিপুর, আমাদের আলিপুর জু ক্রস করে চিড়িয়াখানা। আর শীতকাল, অ্যাকচুয়ালি চিড়িয়াখানা বেশ ভালোই এবারে ভিড় হবে। প্রত্যেকবারই শীতের সময় কিন্তু যখন ছোট ছিলাম চিড়িয়াখানা আসাটা মাস্ট ছিল। শীতকালে চিড়িয়াখানা আসতে হবে, এরকম একটা ব্যাপার ছিল। সামনে দেখা যাচ্ছে বোর্ড, বাঁ দিকে গেলে খিদিরপুর, আর ডান দিকে সোজা চলে যাচ্ছে বিদ্যাসাগর সেতু। আর মোটামুটি 5-6 মিনিটের ডিস্টেন্সে আছি। আমরা প্ল্যান করেছি যে কোলাঘাটের আনন্দ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট যেটা আছে, আনন্দে খাবো, যেটা আগের বার সেই দীঘা যাওয়ার সময় খেয়েছিলাম। খাবার খারাপ না, খাবার ভালো, কিন্তু মেন প্রবলেম যেটা আগের বার হয়েছিল সেটা হচ্ছে যে প্রচুর স্লো সার্ভিস ছিল। এবারে দেখবো যদি ভিড় না থাকে তাহলে আনন্দে দেখবো, আর যদি দেখবো ভিড় আছে তাহলে সামনে আরেকটা আছে অন্নপূর্ণা বলে, ওটাতেও যাবো। তো তোমরা যারা যারা আনন্দ বা অন্নপূর্ণাতে খেয়েছো একটু আমাকে কমেন্টে বলে দিও কোনটায় খেয়েছো আর তোমাদের কি এক্সপিরিয়েন্স। এই ছেলেটার নাম হচ্ছে অরিন্দম, 7 ফুট 3.5 ইঞ্চি হাইট। আনন্দ পেয়েছিস আনন্দে এসে? হ্যাঁ, এবার হ্যাঁ, ও ওকে তো আগেও দেখেছিল। ওইদিকে কি দেখছিস? এই যে আমরা এসছি আনন্দ ধাবায়, অরিন্দম খাচ্ছে। মোবাইল দিয়ে বল। হ্যাঁ, মোবাইল দিয়ে বল। আমাদের নেওয়া হচ্ছে ডিম সেদ্ধ, বাটার টোস্ট আর অমলেট। ভালো ভালো, কি রিভিউ? ভালো ভালো ভালো, আমাদেরও রিভিউ হচ্ছে ভালো ভালো, গুড। এই আমাদের আনন্দ রেস্টুরেন্টে খাওয়া দাওয়া কমপ্লিট। এইবারে এগোচ্ছি হচ্ছে নন্দকুমারের দিকে।
রাস্তাটা দিয়ে যতবার যাই ততবার শুধু এটাই মনে হয় যে গাছ আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। গাছ, শুধু চারিদিকে গাছ আছে বলেই মানে এই রাস্তাটা এত সুন্দর, আর এই রাস্তাটা চালিয়ে এতটা আরাম। এদিকে যদি চারিদিকে বিল্ডিং থাকতো, ফাঁকা থাকতো, বিল্ডিং যদি নাও থাকতো, যদি গাছ না থাকতো, পুরো ফাঁকা থাকতো, রাস্তাটা একদম ধুধু করতো, আর গরমে লোকের অবস্থা খারাপ হয়ে যায়। আর আমরা আমাদের হোটেল থেকে মোটামুটি আর কত 15 মিনিট ডিস্টেন্সে আছি। আবার ডান, ওকে, টার্ন রাইট, গীতাঞ্জলি রিসর্ট। ও মাই গড, সেই বাজে রাস্তাটা আবার ঢুকিয়েছে আমাকে গুগল। সেই রাস্তা, সেই এবড়ো খেবড়ো লাল মাটির রাস্তা রে বাবা রে এ। কিন্তু এবারে আমার পিছনে টায়ারটা অফ রোডিং টায়ার, সুতরাং চাপটা একটু কম। লা আমি একটু স্যাডলিং করে চালাবো, স্যাডলিং কাকা। ও ও ও ও পুরে শালা। ও ও ও কি রাস্তা, কি রাস্তা। ও কি মজা, যত অফরোডিং তত মজা। এই যে এইখানে হচ্ছে আমাদের শ্যামসুন্দর রিসর্ট, না শ্যামসুন্দর না, আমাদের রিসর্টের নাম হচ্ছে সবুজ সৈকত রিসর্ট, সবুজ সৈকত। ও কাকা, যত খারাপ রাস্তা তত আনন্দ। ও মাই গড, ও ও মাই গড। আমরা সবুজ সৈকত চলে এসেছি। বিচ ইজ আওয়ার রিসর্ট। এই মুহূর্তে আমরা এসে গেছি হচ্ছে রিসর্ট সবুজ সৈকতের ডাইনিং এরিয়ায়। আর এই হচ্ছে আমাদের খাবার দাবার। আমাদের ভেজ থালি এসে গেছে। মোটামুটি ভেজ থালিতে আছে হচ্ছে একটা বেগুনি, ভাত, ডাল, পেঁয়াজ, লেবু, আর এখানে হচ্ছে আলু পোস্ত। এরপরে আসবে আমাদের ফিশ, কাতলা, আর ওর আসবে হচ্ছে চিকেন। কি কেমন কেমন ভালো। চিকেন, হচ্ছে ফিশ, কিন্তু পিসগুলো ছোট। আমরা লাঞ্চ টাঞ্চ সেরে এবারে এসছি হচ্ছে তাজপুরের বিচে। আর এইটা যে রাস্তাটা, এই রাস্তাটা, এইটা দিয়ে গিয়ে হচ্ছে আমাদের হোটেল। একটুখানি গেলেই বাঁ হাতে আমাদের হোটেলটা, 2 মিনিটও লাগে না হেঁটে আসতে। অরিন্দম দেখছে কোন শ্যাক কীরকম অবস্থায় আছে, একটা চিন্তা ভাবনায় আছে। ভাবছে এখানে 3-4টে শ্যাক কিনে নেবে। একটা বিশাল একটা হাসি, একটা মনে মনে এক্ষুনি গিয়ে জিজ্ঞেস করে, দাদা শ্যাকগুলো কত করে বিক্রি আছে? আর একজন ওই যে ওখানে ফটোশ্যুট করতে ব্যস্ত, ওই চলে গেছে ছবি তুলতে। তোমাদের জন্য ভিডিও করে যাচ্ছি। যারা যারা আসতে পারোনি তারা ভিডিও থ্রু দিয়ে এনজয় করে নাও। এই মুহূর্তে আমি তাজপুর বিচের একটা শ্যাকে আছি, নাম হচ্ছে তেজেশ্বর রিসর্ট। আর
এখানে অনেক কিছু খাবার মোটামুটি অর্ডার দিয়েছি, তার মধ্যে একটা আমাদের এখন রেডি হচ্ছে আমুদি আর ভোলা। তো একটু দেখিয়ে দিই আমুদি আর ভোলাটা কীরকম রেডি হচ্ছে। এই হচ্ছে আমাদের আমুদি মাছ রেডি হচ্ছে। তোমরা যদি কেউ এখানে আসো তাজপুর বিচে, তো তোমরা এই তেজেশ্বর রিসোর্ট থেকে খেতে পারো। আমি অনেকগুলো মোটামুটি খোঁজ করলাম, এখানে আমার খাবারের দেখে অ্যাটলিস্ট কোয়ালিটিও ভালো লেগেছে। আর এখানে আমাদের ভোলা কাটা হচ্ছে, আর পমফ্রেটও একটা অর্ডার আছে। এই হচ্ছে আমাদের ভোলা মাছ আর পমফ্রেট মাছ। এরপরে যখন খাবারটা আসবে তখন আমি দেখিয়ে দেবো যে অ্যাকচুয়াল ফাইনাল আউটপুটটা কীরকম কী হলো। ডিনারের পর্ব মিটিয়ে আমরা চলে এলাম আমাদের সবুজ সৈকত রিসর্টে। আর এসে যেন একটা আলাদাই আনন্দ পেলাম। মানে এত সুন্দর করে সাজিয়েছে রিসর্টটা, ফাঁকা, লাইটিং চারিদিকে, সামনে ফোয়ারা, অপূর্ব সুন্দর লাগছিল। ভাবলাম একটু বসে গল্প করা যাক। যদিও সঞ্জিত আমাদের সাথে আসতে পারেনি, ওর জ্বরের কারণে মনটা একটু খারাপ, তাই নিয়েও ভাবলাম যে একটু আমরা আড্ডা দিই বসে। কিন্তু এত মশা বাইরে, মশা আমাদের পিছু ছাড়লো না। মশারাও আমাদের সাথে আড্ডা দিতে চাইলো, যেটাতে আমরা ছিলাম নারাজ। তাই আমরা মশাদেরকে বাইরে রেখে আমরা ঘরে গিয়ে অল আউট জ্বালিয়ে যে যার মতন শুয়ে পড়লাম। পরের দিন সকাল সকাল ঘুম ভেঙে গেল এবং সমুদ্রের ডাকে সাড়া দিয়ে আমি গেলাম তার কাছে কিছু মুহূর্ত ক্যামেরা বন্দি করতে। এরই মাঝে হোয়াটসঅ্যাপে হঠাৎ করে এলো একটা নোটিফিকেশন, যা দেখে আমরা যতজন ছিলাম, আমি, অরিন্দম, আমার ওয়াইফ, সবাই খুব খুশি হলাম। এই আমাদের কালকে যে মেম্বার আসতে পারেনি, সঞ্জিৎসু এসে গেছে, জ্বর থেকে উঠে সুস্থ হয়ে চলে এসছে ছেলে। এইবারে হবে আমাদের পার্টি পার্টি পার্টি। आजा लड़े फिर खिलौनों के लिए। তাজপুরের সেকেন্ড ডে, আর ব্রেকফাস্ট করে আমরা হোটেল থেকে এসছি বিচে। একদম ফাঁকা, আজকে শনিবার, কিন্তু তাও যে কারণে তাজপুরের এই বিচটা আমার এত সুন্দর লাগে, এত ভালো লাগে, এত নিরিবিলি, ফাঁকা, শান্তিপূর্ণ জায়গা। দীঘার মতন অত ক্রাউডেড না, হই হল্লা নেই, খুব সুন্দর লাগে। সারা সপ্তাহ ধরে হইচই, কাজ ফাজ এইসবের মধ্যে থেকে একটুখানি নিস্তার পেতে এই সুন্দর শান্ত নিরিবিলি বিচটা ডাকে রীতিমতো। কিন্তু সবসময় আসা পসিবল হয় না, তো যখন পসিবল হয়, যখন আসি, তখন এই জায়গাটাকে এনজয় নিজের মতন করে নেওয়া উচিত। তো তোমরাও যদি অনেক হইহুল্লোড় থেকে একটু নিস্তার পেতে চাও, আর মনে করো যে একটু শান্তিতে আমরা কোথাও গিয়ে বসে একটু ডাবের জল খাবো, বিচের সমুদ্রের হাওয়া নেব, তো তোমরা এখানে চলে আসতেই পারো। তো এই মুহূর্তে আমি বসে আছি রিসর্ট সবুজ সৈকতে, আর আমার সামনে আছে ম্যানেজার বাবু। আপনার নামটা একটু বলে দিন। নমস্কার, আমার নাম হচ্ছে শম্ভু দলই। আচ্ছা, আমি সবুজ সৈকতের ম্যানেজার।
বেশ। আর একটু আমাদের এই রুমের ব্যাপারগুলো একটু বলে দিন, কটা রুম আছে, ডাবল বেড, 4 বেড, কি কি আছে একটু যদি বলেন। টোটাল আমাদের 18টা রুম আছে স্যার। হুম 18টার মধ্যে হচ্ছে 16টা হচ্ছে ডবল বেডেড রুম, এবং দুটো রুম যেটা হচ্ছে সেটা হচ্ছে 4 বেডেড রুম। আচ্ছা। আর এসি নন এসি কীরকম রেট আছে রুমগুলোর? আমাদের সবকটাই এসি রুম, সব এসি কটেজ হবে, একটা কটেজে একটা রুম হবে। হুম এবং এসি ডবল বেড এসি যেটা আছে আপনাদের বলি, সব থেকে আমাদের একদম কাছেই আছে, পিছনে একটা গেট আছে, সামনে গেট আছে ঢোকার জন্য, আর পিছনের থেকে বিচে যাওয়ার জন্য একটা গেট আছে। হুম একদম বিচের কাছেই, একদম পিছনের গেট থেকে বেরোলেই আপনারা একদম বিচে যেতে পারবেন। হুম আমাদের ডবল বেড এসি আছে আপনার 2000 টাকা, আর ডবল বেড নন এসি আছে আপনার 1400 টাকা, আর 4 বেডেড এসি হচ্ছে 2800 টাকা, আর 4 বেডেড নন এসি হচ্ছে আপনার 2300 টাকা। আচ্ছা। আর আপনাদের তো এমনি ওয়াইফাই, ফ্রি ওয়াইফাই আছে, ফ্রি ওয়াইফাই আছে, এবং গিজার আছে, এগুলো সব আছে? গিজার আছে প্রত্যেক রুমে, এবং সামনে বিশাল লন আছে, ফাউন্টেন আছে, এবং বিশাল জায়গা আছে। আর একটা হুম পিছনে পার্কিং এর জায়গা আছে, সামনেও পার্কিং এর জায়গা আছে। হুম আর বলছি আপনাদের খাবারের কি কোনো আলাকাটে তো আছেই আমি জানি, আর প্যাকেজগুলো একটু বলুন। সব থেকে ভালো প্যাকেজ নিলে সব থেকে সুবিধা হয়, 4 টাইমস ফুড থাকে, বেড টি টু ডিনার, হুম বেড টি ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স এবং ডিনার থাকে, 4 টাইমস ফুড থাকে। হুম তার মধ্যে বেড টিতে অপশন থাকে, বেড টি আইদার কফি আপনি যেটা চুজ করতে পারেন, আর আর্লি মর্নিং এটা যে বেড টিটা। হুম এবং ব্রেকফাস্টে থাকে আপনার অপশনাল থাকে লুচি তরকারি, না হলে ব্রেড বাটার, না হলে ব্রেড জ্যাম, না হলে আলু পরোটা, তার সঙ্গে পরোটা সবজিও অনেকে খেতে পারে। হুম তার সঙ্গে যার সঙ্গে মিষ্টি আছে মিষ্টি থাকবে, এবং যার সঙ্গে অমলেট পোচ আছে অমলেট পোচ থাকবে। হুম মানে মিষ্টিটা একদম কমন, সবার জন্যই মিষ্টি থাকে, এখানকার লোকাল ভালো মিষ্টি রসগোল্লা থাকে। হুম আর লাঞ্চে থাকে আপনার স্যালাড থাকে, ঝুরি আলু ভাজা থাকে, বা এদের বেগুনিও থাকে অনেক সময়। আর রাইস থাকে, ডাল থাকে, ভেজ কারি থাকে, চাটনি থাকে, পাঁপড় থাকে, এবং তার সঙ্গে অপশনাল থাকে আপনার পমফ্লেট, আইদার ভেটকি, আইদার প্রন, আইদার পার্সে, আইদার চিকেন, হুম আইদার কাতলা, রুই, ক্র্যাবস। এইটা তো ননভেজ, ওই ইয়েটা হয়ে গেল, মানে ওই প্যাকেজটা, এটার কি প্রাইস আছে ননভেজ এটা, যেটাতে এই অপশনালগুলো আছে? অপশনালগুলো আছে, আমি পুরো বলি, তারপর প্যাকেজটা বলে দিচ্ছি আচ্ছা আপনাকে। আচ্ছা নেক্সট ইভিনিং স্ন্যাক্স যেটা আছে, ফ্রেঞ্চ ফ্রাই থাকে, চিকেন পকোড়া থাকে, তার সঙ্গে চা কফি থাকে, হুম এবং অপশনাল থাকে হয় আপনি এগ পকোড়া নিতে পারেন, পনির পকোড়া নিতে পারেন, হুম তার সঙ্গে চা কফিও থাকে। এবং ডিনারে থাকে আপনার ফ্রাইড রাইস, চিলি চিকেন থাকে, বা রুটি চিকেন থাকে, বা আপনার নুডলস চিলি চিকেন থাকে, বা রুটি এগ কষা, তার সঙ্গে ডাল সবজি এটা থাকেই। হুম আর 2 দিন স্টে করলে 1 ডে আপনার মটন থাকে। আচ্ছা আর এই প্যাকেজটা হচ্ছে আপনার সারা দিনের প্যাকেজ হচ্ছে আপনার বেডটি থেকে আপ টু ডিনার 750 টাকা, মানে 750 পার হেড পার ডে। আচ্ছা আর যদি কেউ পিওর ভেজ প্যাকেজ নেয় তাহলে ওর 650 থাকে, ওর অপশনাল থাকে, যা সবজি থাকলো তার সঙ্গে পনির বা ভেজ মাঞ্চুরিয়ান, হুম ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস এগুলো থাকে, মানে ভেজেরও সব আইটেম থাকে আমাদের কাছে। বেশ। আর একটা যেটা অনেকেই জিজ্ঞেস করে বা অনেকেই জানতে চায়, একটা হচ্ছে ধরুন ডাবল বেডরুম একটা কেউ আসলো, এবারে সেখানে মনে হলো যে না আরেকজন এক্সট্রা লোক আমার একসঙ্গে যদি থাকতে চায়, 3জন ধরুন ডাবল বেডরুমে থাকে, তার কোনো এক্সট্রা চার্জেস আছে নাকি ওটা? 300 টাকা পে করতে হবে। 300 টাকা এক্সট্রা চার্জেস আছে। আর ড্রাইভার নিয়ে আসলে তার কীরকম? ড্রাইভারের আমাদের ডলমেটারি আছে, ওর জন্য পার হেড ড্রাইভার থাকে 400 টাকা, ড্রাইভারের প্যাকেজ থাকে 550 টাকা, ওতে সবই থাকে, শুধু 5 টাকার ডিফারেন্স থাকে। আচ্ছা। আর অনেকের বাড়িতে তো এখন অনেকেই পেট রাখে, কুকুর, পেট ফ্রেন্ডলি, ওটার কোনো আলাদা চার্জেস না, আছে কি? না। পেট ফ্রেন্ডলি, এবং পেটের কোনো চার্জেস লাগে না। আচ্ছা ওকে। তো এই হলো আমাদের সবুজ সৈকত রিসর্টের রিভিউ, আর এইটা হচ্ছে এন্ট্রান্স, আমি তো দেখিয়ে দিলাম। আমরা এই যে এই রুমগুলোতে আছি, ওখানে সঞ্জিত, অরিন্দম সব দাঁড়িয়ে আছে। আর এমনি বেশ ভালোই লাগলো থেকে, আশা করি আবার আসবো। অবশ্যই অবশ্যই, ধন্যবাদ স্যার, বারবারই আসবেন, আমরা একদম। চাইবো, আপনারা তো অনেকবার এসেছেন, আবার হ্যাঁ। আসবেন। আর এই ভিডিও থ্রু দিয়ে যারা যারা দেখছো তারাও এখানেই চলে এসো, বেশ সমুদ্রের অনেকটাই কাছে, 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স এখান থেকে। সব থেকে বড় কথা হচ্ছে স্যার, আমাদের ফ্যামিলি রিসোর্ট, হুম এখানে অনেক মজা করতে পারবেন, এবং আরও নতুন কিছু আনার জন্য আমরা চেষ্টা করছি। এই বাচ্চাদের খেলনা টেলনা ওই অর্ডার দিয়েছি, ওইটাই বসে যাবে,
ওটা আরও ভালো লাগবে। একদম ফ্যামিলি রিসোর্ট, একদম নিশ্চিন্ত ঘরের মতো থাকতে পারবেন, এইটুকু বলতে পারি আমি। ব্যাস, ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। আমাদের এখানে থাম্বনেল তোলার জন্য দাঁড়িয়েছিলাম, একটু ছবি টবি তোলা হলো। এবার আমরা তাজপুর বিচ থেকে বেরিয়ে যাচ্ছি। ওই যে সামনে সঞ্জিত যাচ্ছে মজা নিতে নিতে। এটা আমি লাইফে ফার্স্ট টাইম বিচে চালাচ্ছি, কিন্তু আমার চাকা স্লিপ খাচ্ছে, তো ওইটা একটু আমার টেনশন হচ্ছে। ওই জন্য আস্তে 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 যেতে হবে, কারণ বালিতে চালানোর চাকা তো এগুলো নয়। এখানে একদম সোজা রাস্তাতেই যেতে হবে, কোনো রকমভাবে ডান দিক বা দিক করা যাবে না। এইটা তোলাটা হচ্ছে একটা চাপের বিষয়, কিন্তু ইজিলি উঠে গেলাম। এইবারে আমরা তাজপুর ছেড়ে নেক্সট স্টপেজ দেবো হচ্ছে ডাবওয়ালার কাছে। আমরা এসেছি লাঞ্চ করতে। অরিন্দমা সঞ্জিত আমিনিয়াতে আছে, আর একটু বোধহয় এগিয়ে যেতে হবে। রেণুকা, প্রত্যেকবার তো আমরা শেরে পাঞ্জাবেই খাওয়া দাওয়া করি, তাই এবারে একটু পরে চেঞ্জ, আমরা অন্য জায়গায় খাবো। ওই যে দেখা যাচ্ছে আমিনিয়া, মানে আছে সন্দীপা হোটেল। ওই যে আমি ওইখানে আজকে আমাদের হবে লাঞ্চ। আর এখন টাইম হয়ে গেছে প্রায় 2:45। অনেকবার সবাইকে বলা হয়েছে যাতে তাড়াতাড়ি আমরা একটু বেরোতে পারি, কিন্তু অ্যাজ ইউজুয়াল এরা যেহেতু লেট খোর, তাই জন্যে দেরি হয়েছে। আর দেরি হওয়ার জন্যে আমাদের প্রায় 3টে বেজে গেল আসতে। আমাদের লাঞ্চ স্টার্ট হয়ে গেছে আমিনিয়াতে কোলাঘাটে, আর আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি। যেখানে সঞ্জিত আছে, অরিন্দম আছে, আর এখানে আছি আমরা। আর আমাদের বিরিয়ানি এসে গেছে। তো আমাদের কোলাঘাটের লাঞ্চ কমপ্লিট হয়ে গেল। এখন বাজে হচ্ছে মোটামুটি প্রায় 3:45, প্রায় 3:45 বেজে গেছে। শেরে পাঞ্জাব আজকে তুলনামূলক ফাঁকা দেখছি, বাট আমরা আমিনিয়াতেই খেলাম। এখন নেক্সট স্টপেজ হচ্ছে বাড়িতে গিয়ে। তো এখন এবার আবার রাস্তায় কনসেন্ট্রেট করব চালানোয়। খুব একটা জোরে আমি টানতেও পাচ্ছি না, কারণ কিছু একটা প্রবলেম হচ্ছে, যে কারণে আমার চাকাটা একটু হালকা কাঁপছে, মানে গাড়ির পিছনের চাকাটা। যে কারণে আমি খুব একটা টেনে বেরোনোর চেষ্টা করছি না। তো যাই হোক, এখন একটু রাস্তা এনজয় করা যাক, আর তারপরে বাকি দেখা হবে বাড়িতে গিয়ে। তো আমাদের তাজপুর রাইড আজকে এইটুকুনি। খাওয়া দাওয়া, ঘোরাফেরা, বিচে গিয়ে ফটোশ্যুট, খুব মজা হলো। তো উঠে গেলাম ন্যাশনাল হাইওয়েতে। এইবারে টান টান বেরোবো বাড়ির দিকে। তো আপাতত টালিগঞ্জ ফাঁড়ির দিকে আমরা এগোচ্ছি। নিউ আলিপুর টালিগঞ্জ ফাঁড়ি, মানে নিউ আলিপুর রোড হয়ে আমরা টালিগঞ্জ ফাঁড়ির দিকে উঠবো। প্রায় আমরা চলেই এসেছি বাড়ির কাছাকাছি, মানে এখন আমরা বলতে গেলে পাড়াতেই ঢুকে পড়েছি। এটা পাড়া বললাম কারণ একটু আগে আমি আমাদের সেকেন্ড হোম, যেটা হচ্ছে আলিপুর জাজেস কোর্ট, ওই কোর্ট পাড়া ক্রস করে এলাম।
এখন নিউ আলিপুর টালিগঞ্জ ফাঁড়ি হয়ে নেতাজি নগরে গিয়ে আমরা সবাই আবার মিট করবো, মানে সবাই বলতে আমি, অরিন্দম, সঞ্জিত সবাই মিলে ওখানে মিট করবো, করে একটু চা টা হবে, আড্ডা হবে। আজকের মতন ট্রিপ এখানেই শেষ। তাজপুর ঘোরা কমপ্লিট, মানে তাজপুর রাইড করা কমপ্লিট হয়ে গেল। আর ভালোই ঠান্ডা লাগছে। দ্বিতীয় হুগলি সেতুর উপর দিয়ে যখন আসছিলাম আমার বেশ ঠান্ডা লাগছিল। ওকে, এটা তো ছাড়েই তো নি, এটা তো ছাড়েই নি, খুললে তবে তো যাবো। সবাই এরকম ভাবে যাচ্ছে কেন, কিছু না মেনে? একজন ভুল দেখেছে। মানে সিগন্যাল মানার কোনো প্রয়োজন মনে করে না লোকজন, সিগন্যাল তো ছেড়েই দিলাম। বেসিক সেন্সটুকুনিও লোকের, মানে কিছু লোকের নেই যে রাস্তা কীভাবে চালাতে হয়। নন্দকুমার থেকে আসার সময় তো রীতিমতো মানে বুকে হাত, একটা হাত বুকে দিয়ে চালাতে হচ্ছিল, এরকমভাবে বাসগুলো, গাড়িগুলো ওভারটেক করছিল। সিরিয়াসলি বস, তোমরা একটু ঠিকভাবে চালাও। বাস ড্রাইভার থেকে শুরু করে বাইক, চার চাকা সবাইকেই বলছি, তোমরা একটু রুলস মেনটেন করে চালাও, ঠিকভাবে চালাও। দেখো সবাই আরামসে খুব ভালোভাবে আমরা সবাই জার্নি করতে পারবো, ট্রাভেল করতে পারবো। মানে একজনের ট্রাভেল করে দেয় পুরো রীতিমতো এদের চালানোর চোখে। তো আগেও বলেছি, যদি তোমরা কেউ তাজপুর বা বকখালি, আবার একটা ইচ্ছে আছে যে ডিসেম্বরে এন্ডের দিকে বা জানুয়ারিতে একটা বকখালি রাইড করব। তো তোমরা যদি কেউ জয়েন করতে চাও আমাকে কমেন্টে জানিও, আমি কন্ট্যাক্ট করে নেব। তারপরে আমরা একসাথে বকখালি রাইড করতে যেতে পারি। তো টাটা, আজকের মতন এই পর্যন্তই। আর প্রায় আমরা টালিগঞ্জ ফাঁড়ির কাছাকাছি এসেই গেছি, একটু পরেই আমরা পাড়ায় ঢুকে যাব আমাদের। তো এখানেই ব্লগটা শেষ করে দিলাম, এখানে আজকের মতন ভিডিও কমপ্লিট। আবার দেখা হবে নেক্সট ব্লগে বা নেক্সট রাইডে। টাটা।